একটি পৃথিবীতে যা যেন ধারালো খুরের ধারে ভারসাম্যে দাঁড়িয়ে আছে, অন্ধকারে দুটি দেশ নীরব টাইটানের মতো দাঁড়িয়ে আছে, ইসরায়েল এবং ইরান। এখনও কোনো যুদ্ধক্ষেত্র নেই, কোনো সাইরেন বাজেনি, শুধু প্রস্তুতির নিঃশব্দ গুঞ্জন। শহরের আলো আর মরুভূমির আকাশের নিচে লাখ লাখ মানুষ ঘুমিয়ে আছে, অজানা যে কত দ্রুত সাধারণ জীবন রূপ নিতে পারে ইউনিফর্ম পরা দৃঢ় সংকল্পে। কারণ সামরিক শক্তি শুধু ইস্পাত আর আগুন নয়, এটি মানুষ, অপেক্ষমান মানুষ। ইরান শক্তি পায় সংখ্যায়, একটি বিশাল ও গভীর জনসংখ্যা যারা প্রয়োজনে শত শত হাজার সক্রিয় সৈন্য মোতায়েন করতে সক্ষম। শক্তিশালী রিজার্ভ বাহিনীর সমর্থনে স্থলবাহিনীর স্তর, নিয়মিত সেনাবাহিনী এবং রেভলিউশনারি গার্ড সবই প্রস্তুত, দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য গঠিত। দিগন্তের ওপারে দাঁড়িয়ে আছে ইসরায়েল, জনসংখ্যায় ছোট কিন্তু কাঠামোয় ভিন্ন। বাধ্যতামূলক মানসিক সেবা সমাজের প্রতিটি স্তরের সাথে জড়ানো। প্রায় প্রতিটি পরিবারই প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং প্রস্তুতির স্মৃতি বহন করে। একটি ছোট কিন্তু দক্ষ সক্রিয় বাহিনী, তবে এর পেছনে রয়েছে একটি রিজার্ভ ব্যবস্থা যা গতি এবং দ্রুত প্রতিক্রিয়ার জন্য তৈরি। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সাধারণ নাগরিক হয়ে ওঠে সৈনিক। দুটি ব্যবস্থা, একটি তৈরি হয়েছে ব্যাপকতার জন্য, অন্যটি তৈরি হয়েছে তাৎক্ষণিকতার জন্য। ভাবুন সেই মুহূর্তটি, তেহরানে ফোনগুলো কাঁপতে শুরু করে, একটি আহ্বান ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামে, মহাসড়কগুলো ভরে ওঠে। এবার দৃশ্য পাল্টাই তেল আভিভে, একটি ডিজিটাল সতর্কবার্তা ঝলসে ওঠে। কয়েক মিনিটের মধ্যেই সাবেক সৈনিকরা অফিস, রেস্টুরেন্ট আর শ্রেণীকক্ষ ছেড়ে বেরিয়ে আসে, অভ্যাসী গড়ার নিখুঁত সমন্বয়ে ঘাটির দিকে এগিয়ে যায়। মোবিলাইজেশন হল চাপের মধ্যে সাজানো এক নিখুঁত কোরিওগ্রাফি। ইরানের গভীরতা এগিয়ে আসে বাড়তে যাওয়া জোয়ারের মতো, ইসরায়েলের রিজার্ভ বাহিনী আঘাত হানে বজ্রপাতের গতিতে। কিন্তু উভয় ব্যবস্থাই নির্ভর করে এক নাজুক বিষয়ের ওপর, বিশ্বাস। বিশ্বাস যে নাগরিকরা সাড়া দেবে, বিশ্বাস যে প্রশিক্ষণ তার দৃঢ়তা ধরে রাখবে। প্রতিটি পরিসংখ্যানের পেছনে থাকে একটি হৃৎস্পন্দন। একজন বাবা তার ইউনিফর্মের বোতাম লাগাচ্ছেন, একটি মেয়ে দরজা বন্ধ হতে দেখছে, একজন মা নীরবতার মাঝে সাহসের কথা ফিসফিস করে বলছেন। সামরিক শক্তি প্রায়ই মাপা হয় ডিভিশন আর ব্রিগেড দিয়ে, কিন্তু এর প্রকৃত ওজন বহন করে মানুষের অনুভূতি, ভয়, দায়িত্ব, গর্ব এবং ত্যাগ। সংখ্যা ভীত করতে পারে, গতি বিস্মিত করতে পারে, তবু শেষ পর্যন্ত এই দুই দেশ নির্ভর করে একই শক্তির ওপর, মানুষ, যারা ইতিহাস যখন ডাকে তখন দাঁড়িয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তাহলে প্রশ্নটি রয়ে যায়, কে বেশি শক্তিশালী? যে দেশের সংখ্যা বেশি, নাকি যে দেশ কয়েক ঘন্টার মধ্যেই তার পুরো সমাজকে একটি ঐক্যবদ্ধ ঢালে রূপান্তর করতে পারে? ভূ রাজনীতির ছায়ায় শক্তি শুধু গণনা করা হয় না, এটি জাগ্রত হয়। আর যখন এই দানবরা জেগে ওঠে, পৃথিবীর নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকে।